হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বিয়ারিশ চার্ট প্যাটার্নের অ্যাপ্লিকেশনটা দেখব মার্কেটে। সো এর আগে আমি দেখিয়েছি কিভাবে বিয়ারিশ চার্ট প্যাটার্নটা তৈরি হয়, ফরমেশনটা কি, এবং আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের একটা এক্সাম্পল দেখিয়েছি। সো আজকে এই হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নের আমরা অ্যাপ্লিকেশনটা মার্কেটে দেখব। এটা তৈরি হওয়ার পর মার্কেটের রিয়াকশনটা কি, মার্কেটটা কিভাবে ডাইরেকশনটাকে চেঞ্জ করে। ওকে, সো আমরা যদি এইখান থেকে স্টার্ট করি তাহলে আমরা দেখতে পারবো বায়ার্সের দিক থেকে আমরা অনেকগুলো ওয়েভ পেয়েছি এবং বায়ার্সরা মার্কেটটাকে আপে নিয়ে গেছে। সো এখন প্রশ্ন হচ্ছে, কেন এই এরিয়াতে এসেই মার্কেট এখান থেকে ডাইরেকশনটা চেঞ্জ করলো? কেন মার্কেট এখান থেকে করলো না, বা কেন মার্কেট আবার এইখানে আসলো না, এইখানে আসলো না, উপরে কেন গেল না, না গিয়ে এখানেই কেন মার্কেটটা ডাইরেকশন চেঞ্জ করছে, বা এই প্যাটার্নটা এখানেই কেন তৈরি হচ্ছে? সো এজন্য আমাদেরকে একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যেতে হবে, মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রিতে যেতে হবে। এটা আমরা চেক করে আসতে পারি। আমরা যদি দুইটা হরিজন্টাল লাইন টানি এখান থেকে, এই এরিয়াতে একটা এরিয়া এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে আসছে। সো আমরা যদি এখানে দুইবার রিজেকশন নিয়েছে, আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকে নিলে এটা একটা এরিয়া। সো এখানে এই এরিয়া থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে চলে আসছে। সো আমরা এই এরিয়াটাকে চেক করতে পারি যে কি ধরনের এরিয়া এটা, কেন এইখান থেকেই মার্কেটটা নিচে চলে গেল, কেন আপের থেকে গেল না, আবার মার্কেটটা এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে উপরে গেল না কেন। সো আমরা যদি চেক করি তাহলে এখানে কি পাবো? কোনো মার্কেট নেই আপাতত, দেখা যাচ্ছে না। ওকে, কোনো মার্কেট পাচ্ছি না। হ্যাঁ, মার্কেট পাওয়া গেছে এখানে। সো এইখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ঠিক এই এরিয়া থেকে বায়ার্সরা উইক ছিল, সেলার্সরা স্ট্রং ছিল, এবং বায়ার্সরা এই এরিয়াটাকে ব্রেক করে আপে যেতে পারেনি। সেলার্সরা এখান থেকে মার্কেটটাকে ডাউনে নিয়ে গেছে একবার, দুবার, এবং একটা ডাউন ট্রেন্ডের উৎপত্তি হয়েছে এখান থেকে। সো এজন্য এই এরিয়াটাকে সেলার্সের দিক থেকে একটা স্ট্রং এরিয়া আমরা বলতে পারি, কেননা সেলার্সরা এখান থেকে একটা ট্রেন্ডের তৈরি করছে রেঞ্জের পরে, এখান থেকে রিজেকশন নিয়ে সেলার্সরা মার্কেটটাকে ডাউনে নিয়ে গেছে। সো এটা হলো প্রিভিয়াস হিস্ট্রি। আমরা প্রিভিয়াস হিস্ট্রিগুলো যদি দেখি মার্কেটের, তাহলে এই হিস্ট্রিগুলো পাবো। এজন্য এটাই হচ্ছে এটার কারণ যে এখান থেকে মার্কেটটা আর আপে যায়নি। সো আমাদের এরিয়াটার কাছে চলে আসছি, হ্যাঁ চলে আসছি। সো এটাই কারণ যে এই এরিয়াটাকে ব্রেকআউট দিয়ে মার্কেটটা আপে যায়নি। কেন যেতে পারেনি? মার্কেটটা এখান থেকে যখন শুরু হয়েছে, বা আমরা আরো নিচের থেকে এখান থেকে দেখতে পারি, এখান থেকে যখন শুরু হয়েছে অনেকগুলো ওয়েভ তৈরি করে নিয়ে এসে মার্কেট এইখানে উইক ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এটা একটা উইক ক্যান্ডেলস্টিক বায়ার্সের দিক থেকে, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, এটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলস্টিক। সো যখন এইখানে আসছে বায়ার্স উইক একটা সেলার্স এরিয়াতে, সেলার্সরা অবশ্যই স্ট্রংলি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে সেলার্স এরিয়া থেকে। সো এটা চেষ্টা করেছে, এবং নেক্সটে বায়ার্স আবার চেষ্টা করেছে মার্কেটটাকে আপে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেলার্সরা স্ট্রংলি মার্কেটটাকে এখান থেকে নিয়ে আসছে। সো আমরা যদি এইখান থেকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এটা দেখতে পারবো, এটা একটা হেড, মাথাটা, এটা একটা শোল্ডার, আবার আমরা এটা আর একটা শোল্ডার হিসেবে ধরতে পারি। সো আমি আগেই বলেছি, যদি এটা আমরা হেড অ্যান্ড শোল্ডার ধরি, এটা সৃষ্টিকর্তার তৈরি নয়, মানুষ নয়, যে এটার হেড অ্যান্ড শোল্ডারটা ঠিক একই জায়গায় থাকবে বারবার। দ্যাট মিনস মানুষের হেড এবং শোল্ডারের মতো হবে না। এটা জাস্ট একটা এক্সাম্পল। সো আমরা বরাবরই আমাদের ঘাড়টা ঠিক একই জায়গায় পাচ্ছি, কিন্তু মার্কেটে কখনো আমরা একই জায়গায় পাবো না। সো মার্কেটে আমরা একই জায়গায় পাবো না, কেননা এটা হচ্ছে মার্কেট, এটা কোনো সৃষ্টিকর্তার তৈরি কোনো মানুষ নয় যে সবসময় আমরা একই জায়গায় পাবো। সো এজন্যই আমাদের কোনো সময় নিচে পাবো একটা ঘাড়, কোনো সময় আরেকটা ঘাড় উপরে পাবো।
আবার হেডটা আপেই পাবো, হেডটা কখনো ডাউনে পাবো না, হেডের জায়গায় থাকবে, জাস্ট ঘাড়টা একটু কখনো উপরে থাকবে কখনো নিচে থাকবে, আবার এই ঘাড় কখনো উপরে থাকবে, এই ঘাড় কখনো নিচে থাকবে, জাস্ট এটাই। সো আমরা যখন এটা পেলাম তখন আমরা কি খেয়াল করলাম যে এই লেভেলটা ছিল এখানে, এখানে হেড, এটা শোল্ডারের এই লেভেলটা, নিচের লেভেলটা, এটা এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে ফেলছে স্ট্রংলি, এবং নেক্সট ক্যানেলটা এই লেভেলের কাছে থেকে রিজেকশন নিয়ে মার্কেটে ডাইরেকশনটাকে চেঞ্জ করে ফেলছে। সো এটা একটা চার্ট প্যাটার্ন। কোনো চার্ট প্যাটার্নের পরে আমরা আশা করতে পারি যে মার্কেট একটা লং টাইমের জন্য ফল করবে যদি একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন আমরা পাই সেলার্স এরিয়াতে। বোঝার চেষ্টা করেন, এখানে যদি আমরা কোনো বিয়ারিশ চার্ট প্যাটার্ন পাই সেলার্স এরিয়াতে, তাহলে আমরা আশা করব এই সেলার্স এরিয়া থেকে সেলার্সরা এন্ট্রি নিয়ে মার্কেটটাকে ডাউনে রাখবে একটা লং টাইমের জন্য। সো এজন্য আমরা এই দিক থেকে লং টাইম ফ্রেমে ট্রেড নিতে পারি। দ্যাট মিনস এখান থেকে আমরা 3 মিনিট, 5 মিনিট, ইভেন 10 মিনিটের ট্রেডও নিতে পারি। সো আমরা এটা শর্ট টাইম ট্রেডিং, আমরা মূলত 1 মিনিট, 3 মিনিট এবং 5 মিনিটের ট্রেডগুলো নিব। সো এটা হচ্ছে বিষয় যে আমরা যখন একটা চার্ট প্যাটার্ন পাবো, এই চার্ট প্যাটার্নটাকে বিয়ারিশ চার্ট প্যাটার্ন বলতে পারি, এই চার্ট প্যাটার্নের একটা নাম আছে হেড অ্যান্ড শোল্ডার বলতে পারি, এটা ট্রেন্ড রিভার্সাল সেটআপও আমরা বলতে পারি। সো আমরা বিভিন্ন নামে এটাকে অভিহিত করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বাইনারি অপশন ট্রেডিং এ নয়, শুধুমাত্র ফরেক্সেও এটা খুবই ইম্পর্টেন্ট। ফরেক্স এবং বাইনারি দুটোতেই এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সো আমরা ফরেক্স ইম্পর্টেন্ট এই জন্যই কেননা এটা আমরা ফরেক্সে সাধারণত লং টাইম ফ্রেমে ট্রেডগুলো নিয়ে থাকি। সো এটা অ্যানালাইসিস করে আমরা এখান থেকে আমাদের টার্গেট প্রফিট সেট করে দিয়ে আমরা ট্রেডটা নিতে পারি, তাহলে অবশ্যই মার্কেট আমাদের টিপিতে গিয়ে হিট করবে। সো এটা ভিন্ন বিষয়, এটা আমাদের ফরেক্স কোর্স না, আমি আমার ফরেক্স কোর্সে এই বিষয়গুলো খুব ডিটেইলস আলোচনা করি। এটা বাইনারি কোর্স, সো আমরা বাইনারি নিয়ে কথা বলি। এটা আমাদের শর্ট টাইমের ট্রেডিং, দ্যাট মিনস আমরা 1 মিনিট, 3 মিনিট এবং 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করব এখানে। সো আমরা যদি এই সেটআপের পরে যদি বুঝতে পারি যে মার্কেট এখান থেকে এই সেটআপের পরে মার্কেট একটা লং টার্মের জন্য নিচে থাকবে, মার্কেটটা নিচের দিকে যেতেই থাকবে, সো আমরা এখান থেকে 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড করলে 3 মিনিট বা 5 মিনিট পরে মার্কেটটা অবশ্যই আমাদের নিচেই ক্লোজ হবে। দ্যাট মিনস আমরা ট্রেডটা উইন করতে পারবো। আশা করি সকলেই খুব ডিপলি বুঝতে পেরেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।